Hack through forever. Forever. No! Yes! Season 3. Assalamualaikum Bonobonoya, welcome to our channel BTS Sweet Family with Saivana and welcome Bangtan Family Season 3 আরেকটা এপিসোডে। তো তোমাদেরকে আগে একটা স্পয়লার দিয়ে দিই, এর সিক্রেটটা এতদিন ধরে যে হাইড করে রাখছিলাম আমরা, সেটা আজকের এপিসোডে তোমরা জানতে পারবে। তো অবশ্যই আজকের ফুল এপিসোডটা দেখো যদি এর সিক্রেটটা অ্যাকচুয়ালি জানতে চাও, আর তোমাদেরকে অপেক্ষা করাবো না। তো আগের এপিসোডে তোমরা জানছো বোগমকে কে জানি মারছে। তো বোগমের বাবা স্কুলে আসছে প্রিন্সিপালের সাথে কথা বলতে, বলে তো ঝাকাস না, বলে তো নট ঝাকাস, আমার ছেলেকে যে এই অবস্থা করছে তাকে আমি বলে তো ঝাকাস করে দিব, বুঝছেন? ভাই শুনেন শুনেন, একটু বসেন, শান্ত হন। বুকুম তো আমাদেরও ছেলে, আমরাও জানতে চাই কে ওর সাথে এমন করলো, আর তাকে আমরা অবশ্যই উচিত জবাব দিব। আপনি একটু শান্ত হন না ভাই, সাংবাদিকরা যদি জানে ব্যাপারটা একটু খারাপ হবে না? একটু বসেন, চা বিড়ি খান। বলে তো ঝাকাস, আমি বিড়ি তো সবসময় খাই। শোনেন, যদি আপনার স্কুলের স্টুডেন্ট হয়, আপনার স্কুল আমি উড়াই দিব, আপনার স্বাদের বনবনইয়া কিন্ডারগার্টেন ইন্টারন্যাশনাল কলেজ স্কুল সব তুলে দিব। না না, দাঁড়ান দাঁড়ান, শোনেন, একটু সবুর করেন। বোগম তো সুস্থ হইতেছে, ও সুস্থ হোক, ও নিজের মুখে যার নাম বলবে আমি স্টেপ নিব। বলে তো জাকাস, শুধু টিসি দিলে হবে না, তার সাথে আমি এমন কাহিনী করব যা আমার ছেলের সাথে করছে। আমার ছেলে ভুন্দা হইতে পারে, কিন্তু আমার তো ছেলে নাকি? আচ্ছা ঠিক আছে, আমাদের স্কুলের যদি কেউ কিছু করে থাকে এটার স্টেপ আমি অবশ্যই নেব। ভাই আপনি একটু বসেন, একটু শান্ত হন, আমি তো আসি। আর টাকা পয়সা যদি কিছু লাগে স্কুল থেকে দেই। স্কুল থেকে টাকা দিবে? ওগোর ব্যাপার কি টাকার অভাব নাকি প্রিন্সিপাল বাসের স্যার? এবার অন্যদিকে এইসব ঘটনা যে ঘটে গেছে সবাই অনেক বেশি টেনসড হয়ে গেছে। দেখো তো ওই দুই বান্ধবী কি বলে। বান্ধবী কি রে বোগমকে মারলো বলতো? আমার অনেক চিন্তা হইতেছে, বুঝছস? যে মারছে ভালোই করছে, বেশি ফেল 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 করে ভালোই হয়েছে। তুই এইভাবে কিভাবে বলতে পারতেছিস? দেখ, আমি বলতে চাই না, বাট আমার কেন জানি মনে হইতেছে বোগমকে, মানে বোগম ভাইয়াকে না, ওই যে তোর ওই ক্রাশ ভাই মারছে, মানে জাঙ্কুক ভাই। আর আগের বার সুগা ভাইকে মারতে গিয়ে ধরা খেলো না, মনে আছে তোর? এক্সকিউজ মি ময়না, তোর কি আর সয় না? জাঙ্কুক এটা করতে পারেন না। তুই কিভাবে এত শিওর হয়ে বলতে পারিস? আগের বার তো সুগা ভাই আর মায়ের হাত পা ভাঙা দিছিল, এভাবে মারতে শুধু জাঙ্কুক ভাই পারে। আমার মনে হয় জাঙ্কুক। চুপ থাক, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইওর বিজনেস, ঠিক আছে? ইটস নন অফ ইওর বিজনেস। জাঙ্কুক ভাই এটা করে নাই। তুই কিভাবে শিওরলি বলতে পারিস জাঙ্কুক করতে পারে? জাঙ্কুক পোলাটা ভালো না, তুই কি দেখা যে ক্রাশ খাইলি? খালি গুন্ডামি করে, এরকম গুন্ডা ছেলেকে পছন্দ হয় নাকি? জাঙ্কুকের সাথে যে ঘুরে তার উপরে ক্রাশ খাইলে তো বুঝতাম। বা সরি, তুই গালি দিবি না। আর শোন, জাঙ্কুক ভাই এটা করতে পারে না, কারণ তুই দেখছস সবাই থেকে সুগা ভাইয়ের সাথে ইনসিডেন্টটা হইতে জাঙ্কুক ভাই কত ভদ্র হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। জাঙ্কুক ভাই মারামারির মধ্যে আর নাই, বুঝছস? উনি নিজেকে বদলাচ্ছে, জেন্টলম্যান হচ্ছে। ডেলিলু ইজ নট সোলুলু সুজি। যাই হোক, জাঙ্কুক না হলেই ভালো, আমাদের স্কুল থেকে কেউ না হলেই ভালো। বাইরের কেউ মারবে, কিন্তু বাইরের কেউ কেন এইভাবে মারবে বলতো? চিন্তা হচ্ছে। তোর এমন ভাবে চিন্তা হচ্ছে মানে বোগম তোর বয়ফ্রেন্ড, নাহলে বোগমকে তুই পছন্দ করিস না, বোগম তোকে পছন্দ করে না, বোগম তোর বিয়ে করা স্বামী। যত সব সব তো এখান থেকে। বোগম আমার বয়ফ্রেন্ডও না, কিন্তু বোগম ভাইকে আমি ভাইয়ের চোখে দেখি, ঠিক আছে? আর আমার ভাইকে যদি কিভাবে মারতো তোর মতো এরকম আমি চুপ করে বসে থাকতাম না, বুঝছস? হ্যাঁ, ও আমার ভাই না যে আমি হ্যাঁ হ্যাঁ করে এখন কান্না করবো। যাই হোক সর, আমাদের কালকে পরীক্ষা পড়তে হবে। তো যাই হোক, সুজির মাথায় কোনো চিন্তা নাই, ময়না একটু চিন্তা করতেছে বোগমকে নিয়ে, আমারও চিন্তা হচ্ছে ভাই বোগমকে কে মারলো। এবার অন্যদিকে আমাদের জিমি। আচ্ছা তে বোগমকে কে মারছে বলতো? ভালো স্যারারা কালকে বৈশা তোর পিছনে পরীক্ষা দিল, মানে হঠাৎ তোর কে মারলো? ভাই আমি জানি না কে মারছে, বাট যেই মারছে কেনা তাকে আমার একটা থ্যাংক ইউ দিতে হবে, কারণ মায়েরা অনেক ভালো করছে, ও আমার লাইফটারে হেল করে দিছিল, বুঝছস? একদম হেল। কি বলতেছিস তুই? ঠিক আছে, ও তোর পরীক্ষার সময় ডিস্টার্ব করছে, ওর জন্য তো পরীক্ষা বেশি একটা ভালো হয় নাই, তার মানে এই না যে ও মায়ের খেতে তুই খুশি হবি। তুই জানোস না জিমিন আমাকে কতটা টর্চার করছে আমি জানি, প্রত্যেকটা মুহূর্ত সিক্রেট
তুই বুঝবি না, বাদ দে, যা হয়েছে না ও ডিজার্ভ করে। এটা কিভাবে বলতেছিস তুই? এরকম যদি অন্য কারোর সাথে হইতো, তোর ভাইয়ের সাথে হইতো, যদি তোর বয়ফ্রেন্ডের সাথে হইতো, যদি বা তোর বয়ফ্রেন্ড নাই, আমার বয়ফ্রেন্ডের সাথে যদি হইতো, ঠিকই বলছিস, যদি তোর বয়ফ্রেন্ডের সাথে হইতো বা আমার বয়ফ্রেন্ডের সাথে হইতো, যাই হোক আমার কিছু যায় আসে না। তুই এরকম সেলফিশলি কথা বলতে পারোস না। দেখ, আজকে বুগুমকে মারছে, কালকে তো সুগাকেও মারতে পারে, জাঙ্কুক ভাইকে যদি মারে আমি তো বাঁচবো না, আমার ভাই। আসলে এইভাবে কে মারতে পারে? এইভাবে তো মারার কথা ছিল না। যাই হোক, আমাদের তুই কি ভাবতেছিল, কি বলতেছিল? তুই তো ফোন করে বলছে বুগুমের ব্যবস্থা করতে, কিন্তু তুই কাকে ফোন করছিল সেটা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। এবার অন্যদিকে কিশোর গ্যাংটা বাথরুমের সামনে। ডিজে হানির কসম, স্কুলটা একটা গ্যাংস্টার মনে হয় মাফিয়া কিংরা থাকে। উফ, এত কথা বলিস না তো, এত টেনশনের মধ্যে পড়ে আছি, টানাটানি শুনতেছি, সবাই আমাকে ডাউট করতেছে, বুঝছস? ইয়ো আমি তোরেই ডাউট করতেছি। তেয়াপুর উপর তোর ক্রাশ না? হ্যাঁ, বকুম ভাইয়ারে তো দেখতাম ইয়ো তেয়াপুর পিছে ঘুরতে। নিশ্চিত তুই মারছস, তুই ভালো হইলি না তাই না? পড়াশোনা বাদ দিয়ে গুন্ডাগিরি করবি, ছিনতাইকারী হবি তুই। একটা থাপ্পড় মারুম, ফালতু কথা বলার জায়গা পারস না। মানে বকুমের মতো চ্যাংটা মাছটা আমি মারুম? আমি রাঘব বোয়াল মারি, ঠিক আছে? ফালতু কথা বলবি না, এমনি টেনশনে আমার কিছু ভালো লাগতেছে না। ইয়ো যদি না মারতি তোর তো টেনশন হইতো কিসের জন্য? হ্যাঁ ইয়ো, তোর সাথে ঘুরে তো আমরাও বিপদে পড়ে যাব। ডিজে হানি কসম করে বলতেছি, ও এটা করছে, তুই লেখানে। ডিজে হানির কসম, দোষ সত্যি করে বলতো, তুই একটা বল, আমি একটা উপায় বের করি। শোন, তোর একটা সহজ অঙ্ক বুঝতেছিস না, এতদিন তো এগুলো কিছু হইল না, থানোস আসলো আর এগুলো শুরু হয়ে গেল। ও যে কোন লেভেলের ইতর তোরা ধীরে ধীরে আরো বুঝবি। ইউ থানোস একদিনে এসে বকুম ভাইয়ের সাথে এমন সম্পর্ক খারাপ হয়ে গেল যে ও মারবে ইউ। না না, আমি ট্রাস্ট করতে পারতাছি না, আমার মনে হয় তুই মারছস, তুই। ডিজে হানির কসম, আমার বাপ যদি শোনে আমারে কইব তুই হচ্ছে বাসের কন্ট্রাক্টরি কর, তাও স্কুলে পড়ার দরকার নেই। উফ, চুপ কর তো তোরা। আমি বলতেছি তোরা থানোসের পিছে সিআইডি লাগা, আমি শিওর এটা ওই মারছে, বুঝছস? ইয়ো যদি এটা হয়, ইয়ো তোরা দুই ভাই ক্রিমিনাল না তো? ইয়ো তোর সাথে থাকলে তো আমরা বিপদে পড়ে যাবো। ইয়ো ডিজে হানির কসম ভাই, পড়াশোনা অনেক কঠিন, পড়াশোনা আমি ছাইড়া দিমু। ইয়ো পড়াশোনা করবো না, এই ক্রিমিনাল স্কুলে তো ডেফিনেটলি না। কে মারছে বুগুমকে, কে মারছে? এই প্রশ্নটা এখনো তোমাদের মনে ঘুরঘুর করতেছে, তাই না? এই প্রশ্নটা টিচারদের মনেও ঘুরঘুর করতেছে, টিচার্স রুমে তারাও মিটিং করছে। লাইলা, এই স্কুলে পড়াশোনা বাদে সব কিছুই হয়, এটা কোনো কথা? লাইলা, আমার বাড়িওয়ালা কালকে কোশ্চেন করলো। উফ, আমি একটা কথা বলি, আমি ডাউট করতেছি যে এই কাজটা কে করছে, আর কেউ না, জাঙ্কুক করছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি একটা হুজুর মানুষ, বলেন তো, হুজুর মানুষের সামনে যদি এগুলা কিছু হয়, এটা সহ্য করা যায়? কি বলেন ইংলিশ ম্যাডাম? আমি আর কি বলবো, আসলে আমার ভাল লাগতেছে না, এখনকার জেনারেশন এমন কেন? এরা পড়াশোনা বাদ দিয়ে সব কিছু করে, বিয়ে শাদী করে গ্রামে সেটেল হয়ে যাবো, আমি থাকবো না স্কুলে। মাশাল্লাহ, আমার বাসা থেকে মেয়ে দেখতেছে, বুঝছেন ইংলিশ ম্যাডাম? আপনার মায়ের নাম্বারটা দিয়েন, জামাইটা আমি দেখলে আস্তাগফিরুল্লাহ আমি বলবো না, যে দিয়ে নামালা শেষে কারো হোপ, যদি আপনার জন্য চুজ করি, বুঝছেন? দেখবো না নাকি ম্যাডাম, নাম্বার দেন। অফ, কি শুরু করছেন আপনি হুজুর স্যার? শোনেন, সে যেই হোক না কেন আমি তাকে শাস্তি দিব। বগমের জ্ঞানটা ঠিকঠাক মতো ফিরতে দেন, ও যার নাম বলবে তার এগেনস্টে আমরা স্টেপ নিব। স্টেপ তো নিতেই হবে, কিছু করার নাই। বাইরের লোকজনের কাছে এগুলো যদি চলে যায়, আমরা আর মুখ দেখাইতে পারবো না। আমাদের মনে হয় বগমের একটু খোঁজ নেওয়া উচিত, তাই না? ও যতটা পারে একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করি। তো বগমের তো জ্ঞান এখনো ফেরেনি, ওর জ্ঞান ফেরার অপেক্ষা আছে, ও জ্ঞান ফেরলে নাকি জিজ্ঞাসা করবে ওকে কে মারছে। এবার অন্যদিকে ক্লাসরুমের বাইরে বারান্দার সাইডে দাঁড়ায় জাঙ্কুক কিছু চিন্তা করতেছে, চুপ করে আছে। জাঙ্কুক ভাবতেছে, কি যেন ভাবতেছে। জাঙ্কুককে দেখি ইউনহু, জাঙ্কুক তুই এগুলা করছিস তাই না? কি করছি আমি? দুমদাম এসে কি এভাবে কথা বলছ কেন? কালকে তুই আমাকে কি বলছিলি মনে নাই? বলছিলি পথের কাঁটা দূর করবি। হ্যাঁ বলছিলাম পথের কাঁটা দূর করবো, একজনকে দেখবো। তো সেটাই করছিস তাই না? সেটাই করছিস তুই। তোর লজ্জা করে না? কিছুদিন আগে সুগার সাথে এমন করলি, এবার বগমের সাথে। বগম তোর কি এমন ক্ষতি করছিল যে তুই ওরে এইভাবে মারছিস? জাঙ্কুক, তুই আমাকে সন্দেহ করতেছস? তোর সাথে একসাথে বড় হইলাম, বুড়াও হব, আর তুই আমারে ডাউট করতেছস? হাজব তো। শোন, আমি তোর জিত সম্পর্কে খুব ভালোভাবেই জানি। তুই কালকে যখন ওগুলা বলছিলি তখনই আমার সন্দেহ হয়েছিল। আর আমার
তুই বল, আমি বাঁচামু তোরে, বুঝছস? আমার জাস্ট কিছু বলার নাই, বুঝছস? কিচ্ছু বলার নাই। আচ্ছা সবাই শোন, বেগমের জ্ঞান ফিরছে, কিন্তু বেগম কোমাতে আছে। ও জাস্ট ইশারা করতে পারে, ইশারায় মাথা নাড়াইতে পারে, হ্যাঁ না বলতে পারে, মুখ দিয়ে কথা বলতে পারতেছে না। ওরে আমরা প্রশ্ন করলে হ্যাঁ নাই উত্তর দিবে, বুঝছস? তোরা তোরা ধরা পড়বি। জাঙ্কুক এখনো সময় আছে, কিছু একটা বল, আমি আমি তোরে বাঁচামু। ভাল লাগতেছে না তো ইয়নো, একটু চুপ থাক। তো আমাদের বেগমকে কিছুক্ষণ পর স্কুলে নিয়ে আসা হবে, কারণ বেগম নাকি আঙ্গুল দিয়ে দেখাবে ওকে কে মারছে। বেগম কোমাতে আছে, সরি আমার হাসি বেরোতেছে। এবার অন্যদিকে সুগা, সুগা সুগা শোনো না, সবাই স্কুলে টেনশন করতেছে, তুমি কোন জায়গায় ছিলা? আমার তো টেনশন করার টাইম নাই, আজাইরা জিনিস নেই। কি হইছে বলো? আজাইরা, বেগমের কি হইছে তুমি শোনো নাই? দেখো নাই কি হইছে? শোনো, আমার অনেক টেনশন হচ্ছে, তুমি সাবধানে থেকো, তোমার পিছনে তো শত্রু আছে। আমাকে কে মারবে? হ্যাঁ, কে মারবে আমাকে? তোমার ভাই একবার মারছিল, ছেড়ে দিছি, শুধু তোমার দিকে তাকায়, বুঝছো? আমার দিকে তাকায়? হাসিস না, খারাপ সময় যাচ্ছে। আচ্ছা শোনো, তারপরে তুমি সাবধানে থেকো, আমার ভয় লাগে, তোমাকে যে তোমার গায়ে হাত তুলে আমি শেষ। আরে আমার গায়ে কে হাত তুলবে? আমার কি শত্রু আছে নাকি? আমি কি তোমার ভাইয়ের মতো ভব করে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, ভাইয়া দেখলে আবার সন্দেহ করবে। তুমি সাবধানে থাকো, কিন্তু বেশি বাসা থেকে বের হও না, আমি গেলাম। আরে জিমিন কত চিন্তা করে সুগার জন্য, সুগাকে চিন্তা করে জিমিনের জন্য, সেটা আমরা পরে দেখবো। এবার অন্যদিকে আমাদের জিমিনদের স্কুল ছুটি হয়ে গেছে ওই সময়। ভাইয়া আজকে তো পরীক্ষা হইলো না, এই ঝামেলার জন্য ছুটি দিয়ে দিছে, চল বাসায় চলে যা, আমার অনেক খিদা লাগছে। ও মা, আমি তো রোজা আছি, সরি। যা তো তুই যা, আমি যাবো না, আমার এখানে কিছু কাজ আছে। এই নে রিক্সা ভাড়া, রিক্সা নিয়ে সোজা বাসায় চলে যা। যা। আমি একা কিভাবে যাব? আমি কি একা যাইতে পারি নাকি? আমি তো তোর সাথে আসি, তোর সাথে যাই। আমি একা গেলে রাস্তায় যদি কোনো সমস্যা হয়? চল। উফ, আচ্ছা ঠিক আছে, দাঁড়া। তে, এই তে, এইদিকে একটু শোন তো, আয়। কি হইছে? ভেবাইতেছিস কেন? কি রে জিমিন, কি লাগবে? ভেবাইতেছি না, আমি তোকে ডাকতেছি। তুই যা, জিমিনকে আমাদের বাসায় নামাই দিয়ে তারপর তোর বাসায় যাবি, কারণ তোর বাসা তো পরে। তোর যাইতে সমস্যা কি ভাই? আমি বুঝতেছি না। চল, এখানে তুই কি করবি? তোর কি কাজ? তোরে পিটাইছে যে তুই এখানে বসে থাকবি? এত কথা বলস কিসের জন্য? আমার কি কাজ সেটা আমি দেখব। তে, এই ধর 100 টাকা রিকশা ভাড়া। টাকা লাগবে না জাঙ্কুক, টাকা আছে। তুই তো টেনশনে কেন? তো মুখ চোখ এরকম লাগতেছে কেন? চল বাসায়, তুইও বাসায় চলে যা, থাকতে হবে না, এখানে থাকার দরকার নেই জাঙ্কুক, চল। আহ, এত কথা কে বলতে বলছে? হ্যাঁ, তোর থেকেই আমার বোন কথা শিখছে, যেটা দেখলাম। যাইতে বলছি যা, এক্ষুনি যা। ঠিক আছে, কারো ভালো চাওয়াটা এখন দোষ হয়ে গেছে। জিমিন চল তো, ও থাকুক এখানে, মরুক আমাদেরকে। এই চল, আমার বাসা থেকে ফোন দিবে না একটু পর, চল চল। আচ্ছা ঠিক আছে, চল বান্ধবী। এই জাঙ্কুক ভাই, আই আম্মু ফোন দিবে কিন্তু, বাসা থেকে তাড়াতাড়ি যাও বাসায়। আরে বাবা আমি যাব, তুই আগে ঠিকমতো যা। ছেলে বাসার বাইরে থাকলে তেমন কিছু না, কিন্তু মেয়ে বাসার বাইরে থাকলে অনেক প্রবলেম। যা। তো আমাদের জিমিন আর তে কি করলো, সরাসরি বাসায় চলে গেল, কারণ একটু স্কুলের মধ্যে ঝামেলা চলছিল এই জন্য। অন্যদিকে আমাদের থানোসকে আটকাইছে আমাদের কাইস, এবং থানোস আটকে। স্যানোরিটা, তোর এত সাহস, তুই থানোসের রাস্তা ধরে রাখছস? শোন, ভালোই ভালোই বল, বেগম ভাইয়ারে তুই মারছস তাই না? কি দিয়ে মারছস তুই? ওই, তোরে আমি কৈফত দিব? যদি মায়েরাও থাকে আমি মারছি, আমার ইচ্ছা হইছে, পারলে তোরেও পিটামু, বুঝছস? তাই না? তোর ইচ্ছা হবে আর তুই একজনকে মারবি, আর আমি সেটা মেনে নিব? বাহ। ও রে সেনোরিটা, তোমার পাস্ট ভুলে গেলা নাকি তুমি? তুমিও তো এর আগে অনেকজনকে গাড়াইছো, মনে নাই? মনে করাই দিব? কি কি বলতে চাস তুই? তুই কি বলতে চাস যে বেগম ভাইয়াকে আমি মারছি? সবাইকে কি নিজের মতো তুই ভাবস নাকি? সেনোরিটা, থানুস কাউকে নিজের মতো ভাবে না, থানুস তো আলাদা বেব। তুমি তদন্ত করো, আমি যাই। আশ্চর্য, ওকে আমাকে ডাউট করলো, আমি ওরে ডাউট করছি, আমি শিওর ওই মারছে। থানুস একদিনে এসে বেগমের এই অবস্থা যদি যদি করেও থাকে, তা চিন্তা করে আগামীতে কি করবে। এবার অন্যদিকে আমাদের ইয়ন হুশ সুখকে আটকাইছে। সুখ, শোন, আমার মনে হয় এটার সাথে জাঙ্কুক জড়িত। তোরে কিছু বলছে? আশ্চর্য, হরে কৃষ্ণ, তুই সেই জাঙ্কুকের নামে এটি কসকের লেগা? ঠিক আছে, ও বদমেজাজি, এর লেগে বেগমের মতো বুন্দারেও মারবো না, বুঝছস তুই? শোন, আমি আমি জাঙ্কুকের সাথে বেশি ঘুরি,
কার প্রতি ওর কি রেশ আছে এটা আমি খুব ভালো জানি। বগুমের প্রতি ওর একটা ক্ষোভ ছিল, বুঝছস? আশ্চর্য, তোর সমস্যাটা কি? খবরদার জাঙ্কুকের নামে কিচ্ছু কবি না। আশ্চর্য, জাঙ্কুক তো আমারও বন্ধু নাকি? ওরে বাঁচাইতে হইব, বুঝছস না কেন? একটু বোঝ। আরে বাঁচাইতে হইব কে? ও যদি ক্রিমিনাল না হয় ওরে বাঁচাইতে কে হইব? লাগলে আমি কমু, আমি বন্ধুত্বের খাতিরে কমু যে এইটা খুন তুই করছিস, তাই না? খুন তো হয় নাই দোস্ত, খুন হয় নাই, এখনো জীবিত আছে, কোমায় আছে, যে কোনো মুহূর্তে সুস্থ হইব, বুঝছস? আরে ওইটা না, বন্ধুত্বের খাতিরে কম তুই মারছস আর আমি নিজের চোখে দেখছি, তাইলে তো জাঙ্কুক বাচ্চা যাইব। এত প্যারা নিতাছস কে? সিরিয়াসলি, একটা বন্ধু বন্ধুর লাইফ সেট করতে পারে আর তোর মতো বন্ধুরা ধ্বংস করতে পারে। যা ভাই রে ভাই, আসলে কে বগমরে কেলাইছে। এবার অন্যদিকে আমাদের জিমিন বাসা যাওয়ার সাথে সাথেই জিমিনকে জিজ্ঞাসা করতেছে, জাঙ্কুক কই রে? জাঙ্কুক কই? আসে নাই? কি রে, সিঁড়ি দিয়ে উঠতেছে নাকি? কই, ওর পায়ের শব্দ তো শুনি না। জাঙ্কুক আসছস বাবা? আম্মু জাঙ্কুক ভাই আসে না, আমাকে পাঠাই দিছে যে স্কুলের মধ্যে একটা ঝামেলা হয়েছে এই জন্য পরে আসবে বলছে। সরো তো, আমার রোজা ধরছে। কি বললি? ঝামেলা হয়েছে মানে? ও কাউরে মারছে? কেউ ওরে মারছে? ওকে কেউ মারে নাই, ও কাউকে মারে নাই। আমাদের স্কুলে যে বোতল বগুন মা আছে না, ঢাকনা ছাড়া বোতল, ওরে কে জানি পিটাইছে। কি? স্যারাটারে কে মারলো? আর জাঙ্কুক বা ওই জায়গায় কি করতেছে? প্রমাণ দিব, সাক্ষী দিব কাউরে? শোন, সাক্ষীরা কিন্তু বেশি বিপদে পড়ে। সাক্ষীটা দিবে না, ওই জায়গায় কি কি হবে ওগুলা মনে হয় দেখবে, এই জন্য। আর জানি না আম্মু সরা, আমি এত করে ডাকলাম ভাইয়ার, ভাইয়া আসলো না, নাটক করে বেয়াদব। ওর মানে ইচ্ছা করতে, মানে ও দেখ তদন্ত করবে, সিআইডি হয়েছে বুঝছো। সরো তো, আমাকে রোজা ধরছে, একটু পরে আমি ইফতার করবো। না, তোর বাপরে ফোন দে, আমার ভালো লাগতেছে না। তোর বাপরে অফিস থেকে আসতে বল, তাড়াতাড়ি আসতে বল। কলেজে যাইতে হবে, স্কুলে যাইতে হবে, ওরা আসতে বল তোর বাপরে। কি আশ্চর্য আম্মু, তুমি তো ওভার রিঅ্যাক্ট করতেছো কেন? একটু পরে আইসা পড়বে। আর তোমার বেশি সমস্যা হলে স্কুলে অফিসে কল দিয়া বলো জাঙ্কুকে পাঠিয়ে দিতে। পুতের মা আমি, আমি বুঝি জ্বালা না। তোর বাপরে তুই ফোন দে, আমি তো নামাজে বসে বসে আমার পোলাটার জন্য দোয়া করি। আমার জানি কেমন লাগতেছে। জিনের কেন এরকম লাগতেছে আমরা জানি না। অন্যদিকে আমাদের প্রিন্সিপাল স্যার আসছে এবং এসে একটা ধামাকা দিল। তোদের জন্য একটা সারপ্রাইজ। বেগমকে আমি নিয়ে আসছি, আর বেগম ইশারা দিয়ে আসামি শনাক্ত করবে। বেগম বের করেন ওকে অ্যাম্বুলেন্স থেকে। হুইল চেয়ারে বসে আস্তে আস্তে ক্লাসরুমে আরে হাসিস না রে, আরে ক্লাসরুমে ঢুকেই আমাদের বেগম খালি ওর বাম হাতের আঙ্গুলটা নড়াইতে পারতেছিল। আঙ্গুলটা আস্তে করে উপরে করে ওকে যে মারছে তার দিকে আঙ্গুলটা নিয়ে গেল। আস্তে 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 আঙ্গুলটা নিয়ে গেল এবং ওকে যে মারছে তার দিকে আঙ্গুলটা পয়েন্ট করলো, আর সে হলো জিয়ন জাঙ্কুক। হ্যাঁ, জাঙ্কুকের দিকে আঙ্গুল পয়েন্ট করলো আর জাঙ্কুকও বেগমের চোখে চোখ রেখে তাকায় থাকলো। এটা দেখে আমাদের ইয়নহু, বলছিলাম আমি তোরে, কেন করলি এটা? কে বাঁচাবে এখন তোরে এখান থেকে? আমার তো টেনশন হচ্ছে। জাঙ্কুক না, সবাই এখান থেকে বের হ। জাঙ্কুকের বিচার আমি করব, বুঝছস? আমি। বেগম তুই চিন্তা করিস না, জাঙ্কুকরে কি করতে হয় দেখ। এই থাপ্পড়টা তোর প্রাপ্য ছিল, তোরে আমার আরো আগে মারা লাগতো। সমস্যা নাই, তোর বিচার অনেকজন মিলে করবে, বুঝছস? আমি বেগমের আব্বারে ডাকতেছি। ভাই বলেন কি করবেন, ওর বলেন। বলে তো ঝাকাস, ওর বাপ মারে ডাকেন। ওর বাপ মার সামনে আমি ওরে বলে তো ঝাকাস এমন ভাবে পিটাবো, তারপরও পিটনি খাইয়া বলে তো নট ঝাকাস হয়ে যাবে, বুঝছেন? আমার ছেলেকে কোমায় পাঠাইছে বলে তো ঝাকাস। সেটাই, আপনি যা বলছেন তাই হবে। টিসি তো হবেই, এটাও হবে। আমি ওর বাপ মাকে ফোন দিচ্ছি। তো আমাদের টিচার কি করলো, জাঙ্কুকের বাবা মাকে ফোন দিল এবং ক্লাসরুম থেকে সবাই বের হয়ে গেল। শুধু জাঙ্কুক একা ক্লাসে চুপ করে বসে থাকলো আর ফ্লোরের দিকে তাকায় থাকলো। জাঙ্কুককে দেখে কেমন জানি আমার লাগতেছে। ওই সময় ক্লাসরুমে একজন ঢুকলো এবং ঢুকেই জাঙ্কুকের সামনে এসে হালকা জোরে হাসি শুরু করলো। কি রে জাঙ্কুক, বদলাইলে না? না আসলে শয়তানরা বদলায় না তো, কোনোদিনও না, কখনো না। জাঙ্কুক কোনো কথাই বলল না। সে মনে হচ্ছিল একটা নিস্তব্ধ মূর্তি। এরকম হবার কারণটা কি ছিল? সুগা তার নিজের মনে বলেই যাচ্ছিল। শোন, আমাকে মারছিলি ঠিক আছে, মাফ করে দিছি, কিন্তু বেগম বেচারারে মাইরা তোর কি লাভ হলো বলতো? তুই তো বাঁচবি না। জাঙ্কুক আবারও কোনো কথা বলছে না, তার চোখে কোনো ক্ষোভ ছিল না। আসলে কিভাবে মারছিস একটু বল না, আমার খুব জানতে ইচ্ছা করতেছে।
কেমন করে তুই মারলি যে ও কোমায় চলে গেল? তো আমাদের জাংকুক গল্প বলা স্টার্ট করলো। কালকে সন্ধ্যাবেলা বেগমকে কিভাবে জাংকুক মারছে সেটাই বলতে লাগলো। কালকে সন্ধ্যার সিন। কিরে, জাংকুক মেসেজ দিয়ে বালুর মাঠে যাইতে বললো কেন? আমি তো সবসময় বিকালে বালুর মাঠেই থাকি। কি করবো আমারে? ধুর, যাই দিই কি হয়। আমি দূর থেকে ক্ষিপ্তভাবে বেগমকে দেখছিলাম। একটা লাঠি নিয়ে আমি ধীরে ধীরে বেগমের কাছে যাচ্ছিলাম, কারণ ওর ওপর আমার অনেক হিসাব নিকাশ ছিল। কিন্তু ওর কাছে যাওয়ার আগেই জাংকুক দেখতে পারলো অন্য একজন মাস্ক পরে বেগমের মুখে একটা কালো কাপড় পেঁচায় বেগমকে উড়াধুরা লাঠি দিয়ে মারতে লাগলো। জাংকুক দূর থেকে বুঝতে পারছিল না যে এই মাস্ক পরা লোকটা কে, কেনই বা বেগমকে মারতেছে। কিছুক্ষণ দূর থেকে দেখতে থাকলো এবং অপেক্ষা করার পর জাংকুক দেখলো মাস্কটা খোলার পর ওই মানুষটার চেহারা। এবং জাংকুক, মাস্ক পরা ছেলেটা তুই ছিলি তাই না সুগা? সুগা কিছু বলল না। কেন মারছিস তুই? বেগমের সাথে কি শত্রুতা ছিল তোর? তুই তো এরকম ছেলে না মারামারি করার। তাহলে তো তুই আমার উপরেই প্রতিশোধ নিতে পারতি। কেন মারলি তুই বেগমকে? সত্যিটা বল আমাকে। সত্যি জানবি তাই না? সত্যি জানার জন্য তোকে আমার সাথে 3 বছর আগে যেতে হবে। শুরু থেকেই সব কিছু জানতে হবে, যেহেতু তুই সব জেনেই গেছিস। আর লুকায় লাভ কি? মানে 3 বছর আগে যেতে হবে মানে? কি এমন হয়েছিল 3 বছর আগে সুগা? বল আমাকে। আস্তে জাংকুক, আস্তে। এসব গল্প শোনার জন্য ধৈর্যের প্রয়োজন। চল, তোকে আমি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। তো 3 বছর আগের গল্প শোনানো শুরু করলো আমাদের সুগা। চলো আমরাও শুনি 3 বছর আগে কি এমন হলো যার জন্য বেগম সুগার হাতে মার খাইলো। 3 বছর আগে আমি ক্লাস 7-এ পড়ি। বিটিএস ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হয়েছি। ক্লাসে ঢুকেই প্রথম যার প্রতি আমার চোখ আটকা পড়ল সে ছিল তে। কি সুইট একটা মেয়ে, একদম জীবন্ত একটা পুতুলের মতো। প্রথম দিনে আমি পয়েন্ট করে রাখলাম, এই মেয়েকে আমার চাই, যেভাবেই হোক। ও শুধু আমার অ্যাটিটিউড, আমার ভালো ব্রেইন, ইন্টেলিজেন্সি সব কিছু দেখে তে ধীরে ধীরে আমার প্রতি আকর্ষিত হলো। আর এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম। খুব একটা সময় না নিয়েই আমি তেকে প্রপোজ দিয়ে বসলাম। আর তে এক কথায় রাজি হয়ে গেল। আমাদের প্রেমটা চলল দীর্ঘ সময়। একই স্কুলে বেগমও ছিল, ও পুরাটাই জানতো। তারপর দীর্ঘ 2 বছর রিলেশনের পর হয়তো ইগো প্রবলেম, যে কোনো প্রবলেমের কারণে আমাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়, বাট স্টিল আমি তের ভালো চাই। একটা সময় আমি জানি তে আমাকে এখনো অনেক ভালোবাসে। তের মনে শুধু আমি আর আমি। তের দু চোখে কখনো তাকায় দেখিস? সুগা, শুধু সুগা আর সুগা। তে অনেক চেষ্টা করছিল সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু যেভাবেই হোক সম্পর্কটা টিকে নাই। তে আমাকে এখনো ভালোবাসে, আমি ভালোবাসতাম, এখন হয়তো বাসি না, মেবি। তো যাকে ভালোবাসি তাকে কেউ একজন ব্ল্যাকমেল করবে আমাদের অতীত জেনে, এটা আমি কি করে মানি? এটা তো সম্ভব না। আর তের বাসায় জানলে এগুলো নিয়ে অনেক প্রবলেম হবে। আমি চাই না যাকে একটা সময় ভালোবাসতাম হয়তো তার কোনো ক্ষতি হোক, রাইট? যাক, অতীতটা তো জানলি, কিন্তু এই চক্রের মধ্যে তুই কি করে ফাঁসলি জাঙ্কু? কি হবে তোর এখন? একদিলে তো আমার 2 পাখি মরলো। জাংকুক কিছু বললো না, চুপ করে শুধু তাকায় থাকলো যে সুগাইটা কি অতীত শোনাইলো। জাংকুক এটা জেনে মেনে নিতে পারছে না। বাদ দে জাঙ্কু, জেলে থাকবি। জেল থেকে বের হওয়ার জন্য যদি টাকা পয়সা কিছু দরকার হয়, এই যে আমার কার্ড, জাস্ট একটা ফোন দিবি, যত টাকা লাগবে আমি দিয়ে তোকে বের করে আনবো। তবে 1 রাতের জন্য হলেও তুই জাঙ্কুককে তো জেলে থাকতেই হবে। প্রতিশোধ জাঙ্কুক, প্রতিশোধ। আমাদের জাংকুক তাও কিছু বললো না। জাংকুকের বিশ্বাসই হচ্ছে না যে এত বড় একটা কথা সে এতদিন জানতো না। তুই কথা বলছিস না কেন জাঙ্কু? ঘাবড়াই গেছিস না? ঘাবড়ানোরই কথা। চিন্তা করিস না, আমি তো আছি। জাস্ট 4-5 দিন জেল খাটবে, আমি ছাড়াই নিয়ে আসবো। এটা বলে আমাদের সুগা একদম হিরো বা ভিলেন যাই বলো স্লো মোশনে ঘুরে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। আর আমাদের জাংকুক একদম স্তব্ধভাবে দাঁড়িয়ে থাকলো। সাইমা, তুই এটা কি বানাইছিস?
আমি সিরিয়াসলি ভয়েস দেওয়ার সময় আমি সাইমাকে বলতেছি, সাইমা তুমি দেখি পুরো তামিল স্টাইলে ভিডিও বানাইলা। এই সিক্রেটটা তোমরা জানতে পারছো, এরপরে কি হবে? আর তোমরা একটু চিন্তা করো, জিমিন এই সিক্রেটটা জানলে কি করবে? জিমিন অনেক সেনসিটিভ। বগমের বাচ্চা মনে করছে জাংকুক যেহেতু মেসেজ দিছে, মনে হয় জাংকুককে মাস্ক পরে ওরা মারছে। জাংকুকের বিপদ থেকে কেমনে উদ্ধার হবে গাইস? সবাই দোয়া করো। জানি না, কিন্তু তোমাদেরকে আমি একটা টাস্ক দিচ্ছি। এই ভিডিওটা যদি 10,000 ভিউ না হয় নেক্সট এপিসোড আসবে না। এবার তোমরা চিন্তা করো কি করবা।